রানী কর্ণমোহিনীর সঙ্গে ছলনা করার একটাই শাস্তি, মৃত্যু। আর তোকে মারার জন্য বিশালের বিষের এক বিন্দুই যথেষ্ট। মা, আমি সত্যিই জানতাম তুমি প্রতিজ্ঞাকে বৌমা হিসেবে নিশ্চয়ই স্বীকার করবে। আমি প্রতিজ্ঞার জন্য নয়, তোর খুশির জন্য এসেছি প্রেম। প্রতিজ্ঞাকে আমার মন কখনো নিজের বৌমা রূপে স্বীকার করবে না, কিন্তু আমি তো একজন মা। তাই নিজের সন্তানের জেদের কাছে হেরে গেলাম আমি। মা, এরকম বলো না। যদি তুমি খুশি না হও তাহলে নিজের সন্তানের খুশির থেকে বড় একজন মায়ের কাছে আর কি হতে পারে প্রেম? আগেও তোর সুরক্ষার জন্য, তোর খুশির জন্য আমি এটা চাইনি তোর বিয়েটা প্রতিজ্ঞার সঙ্গে হোক, আর আজ তোরই খুশির জন্য দেখ আমি তোকে বিয়ের সাজে সাজাতে এলাম। আরে কাকি, তাহলে দেরি করছো কেন? এই নাও তাড়াতাড়ি পাগড়িটা ধরে ওকে পরিয়ে দাও আর একেবারে বর সাজিয়ে দাও। হ্যাঁ, যাতে প্রেম দাদার বরযাত্রীতে আমরা সকলে নাচতে শুরু করি। এখন নয় রে ছোট, এদিকে আয়। বস এখানে। আমি এটা জানি তুই কাল থেকে কিচ্ছু খাসনি, তাই না? আর কারুর বাড়িতে খালি পেটে যেতে নেই রে বাবা। খালি পেটে নিজের ছেলেকে কেউ যেতে দেয় না। শিকারা, তুমি কি জানো তুমি কাকে বাঁচাচ্ছ? এই তপস্যা আমাদের সবাইকে ঠকিয়েছে। ও আর আমাদের মিত্র নয়, আমাদের শত্রু। সেসব কিন্তু আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে ছোট রানীকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছি আমি, আর সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। তাহলে এর মূল্য এবার তোকে চোকাতে হবে, নিজের প্রাণ দিয়ে। আপনি আপনি ঠিক আছেন তো ছোট রানী? আমি এখন আর ছোট রানী নেই শিকারা। আমার কাছে একই আছেন আর সব সময় থাকবেন। তাই আমার কথা শুনুন, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব, কারণ এই লড়াইটা আমার আর আপনার নয়। কর্ণমোহিনী আর স্বর্ণমোহিনীকে লড়তে দিন। আমরা এখান থেকে দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারি। আপনি কি আমার সঙ্গে যাবেন ছোট রানী? একবার এই সবকিছু মিটে যাক শিকারা, তারপরে এই ব্যাপারে নিশ্চয়ই আমি তোমাকে ভেবে উত্তর দেব।
শুধু আমার মনে একটাই ভয় আছে প্রেম, কাল যদি প্রতিজ্ঞা তোকে খুব কষ্ট দেয় আর প্রথমবারের মতো সারা জীবনের জন্য না ঠকায়। না মা, এরকম কোনোদিনও হবে না। যবে তুমি প্রতিজ্ঞাকে ভালো করে বুঝতে পারবে, তখন তোমার এই ভয়টা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। মহাকাল করুন, প্রতিজ্ঞাও যেন তোকে ঠিক এতটাই ভালোবাসে, কারণ যদি সেটা না হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সংসার আজ পর্যন্ত একজন মায়ের ভালোবাসা দেখেছে। যদি ওই প্রতিজ্ঞা আমার ছেলেটাকে একটুও কষ্ট দেয়, তাহলে এই সংসার একজন মায়ের রুদ্র রূপ দেখবে। মা, বিয়ের দিনে নিজের ছেলে কিভাবে কে ভয় দেখায়? এরকম কিচ্ছু হবে না। যেভাবে প্রতিজ্ঞা আমার মনটা জয় করেছে না, একদিনও সেভাবেই তোমার মনটা ঠিক জয় করে ফেলবে। আমি বুঝতে পারছি না যে কি করে রানী কর্ণমোহিনী আর তপস্যা এই বিয়েটা সহজে হতে দিচ্ছে। সবকিছু এত শান্ত হয়ে আছে কেন? ঠিক ঝড় ওঠার আগে যেরম শান্ত হয়ে থাকে। আর তোর 21 বছরের জন্মদিনে আবার ফিরবো আমি তোর অসম্পূর্ণ গল্পটাকে শেষ করতে। जो देखे एक बार এখন অব্দি রেডি হওনি? पलट के बार আহা, বুঝতে পেরেছি। আমার জন্য অপেক্ষা করছিলে, তাই না? देखने করাটাই উচিত।